Bismillahirrahmanirrahim. Hello, my dear students. How are you? Hope you are well by the grace of Almighty Allah. I am fine too. You know, our academic curriculum has been hindered due to the pandemic coronavirus. To reduce to study gap of my beloved students, I am here with all of you. I am Shirin Sultana, Assistant Senior Teacher at Kajimuddin Khandagar High School, Kalakuchua Burichong, Kumilla. Today I will teach you class 6 English first paper lesson 9 health is wealth. Now let's get started. I will teach you lesson 9 health is wealth. চলো আমরা এখন পাঠ্য বই থেকে আমরা বিস্তারিতভাবে আমরা স্বাস্থ্য সম্পর্কে জেনে নিই। After completing the lesson, student will be able to ask and answer questions, participate in dialogue and conversations on familiar topics, read and understand written introductions, read and understand text. Choose a health problem from the box and write next to the appropriate picture. এখানে বাক্সে কিছু সমস্যা স্বাস্থ্য সমস্যার কথা দেওয়া আছে এবং এগুলো ছবিতে তোমরা মিলিয়ে লিখবে। There are name of more problems in the box than are necessary. এখানে অনেকগুলো প্রয়োজনীয় সমস্যার কথা দেওয়া আছে। দেখো, a fever, a backache, a cough, a headache, a toothache, a skin injury, a stomach ache, a cold, a burn. এখানে প্রথমের ছবিটা দেখো, এটা লোকটি কি করছে, মাথায় হাত দিয়ে আছে, এটা তাহলে আমরা বুঝতে হবে এটা এ হেডেক। এরপর লোকটা দেখো কাশতেছে, তাহলে এটা কি এ কফ, এ কফ। এরপর নিচের ছবিটা দেখো তোমরা, এই নিচের ছবিটা লোকটা পিঠে হাত দিয়ে আছে, ওনার এই ব্যাকেজ, ওনার পিঠে ব্যথা। এরপরের নিচের ছবি, এরপরের ছবিটা দেখো, এটা কি স্টোমাক এক, মানে ওনার পেট ব্যথা। উনি নাকে ধরে আছে, ওনার এ কোল্ড, সর্দি। উনি এরপর নিচের ছবিটা, উনি মুখে থার্মোমিটার দিয়ে রেখেছে, ওনার এ কি এ ফিভার, ওনার জ্বর। এরপর নিচের ছবিটাতে উনি দাঁতে হাত দিয়ে, গালে হাত দিয়ে রেখেছেন, ওনার টুথেক, দাঁত ব্যথা। এরপরের ছবিটা দেখো এক স্কিন ইনজুরি, চামড়ায় আঘাত, অ্যাক্সিডেন্ট করে বা পড়ে গিয়ে চামড়ায় আঘাত পেয়েছে। তাহলে দেখো, আমরা এখন রিড দ্য টেক্সট, আমরা পাঠ্য বইটি এখন পড়বো। আমরা যেহেতু এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের জীবনে অতীব জরুরি এবং দৈনন্দিন জীবনে আমাদের সব সময় এটা জরুরি দরকার, কিন্তু এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের এগুলো আরো বেশি দরকার হয়ে পড়েছে। এগুলো আমরা কিন্তু অনেকে জানি আর তারপরেও কিন্তু মানি না, কিন্তু এখন থেকে আমাদেরকে রেগুলার এগুলো জানতে হবে, মানতে হবে। দেখো, এ প্রবাদ সেজ হেলথ ইজ ওয়েলথ, প্রবাদে আছে যে স্বাস্থ্যই সম্পদ। To keep healthy is to keep free from disease and anxiety. To keep healthy is to keep free from disease and disease and anxiety. স্বাস্থ্য, আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে হলে আমাদেরকে রোগ এবং দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। Good health is proper functioning of all body organs. আমাদের স্বাস্থ্যের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গগুলোর সঠিক পরিচালনার নামই হচ্ছে কি সুস্বাস্থ্য। It is also feeling well both in body and in mind. এটি শরীর এবং মনকে ভালো রাখে। People in good health are active, cheerful and happy. স্বাস্থ্যবান লোকেরা সবসময় অ্যাক্টিভ, কর্মঠ, চেয়ারফুল, প্রফুল্ল and happy এবং সুখী হয়। If you are healthy, তুমি যদি স্বাস্থ্যবান হও, you can be happy, তুমি সুখী হতে পারবে, and can help others in society as well, এবং তুমি সমাজের অন্যদেরকেও সাহায্য করতে পারবে। People
পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ, চেয়ারফুল এন্ড হ্যাপি। সুস্বাস্থ্যবান লোকেরা কর্মঠ, প্রফুল্ল এবং সুখী হয়। ইফ ইউ আর হেলদি, তুমি যদি স্বাস্থ্যবান হও, ইউ ক্যান বি হ্যাপি এন্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল। তুমি যদি স্বাস্থ্যবান হও তাহলে তুমি নিজেকে সুখী রাখতে পারবে এবং সমাজের অন্যদেরকেও সহায়তা করতে পারবে বা সাহায্য করতে পারবে। টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন। টু কিপ ইজ গুড হেলথ, আমাদের স্বাস্থ্য সুরক্ষা করতে হলে, আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিন, আমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকতে হবে। দি রুলস এন্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। দি রুলস এন্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ, স্বাস্থ্য সুরক্ষার নিয়ম কানুন এবং সুরক্ষার নিয়ম কানুন গুলো মানা এবং চর্চা করার নামই হলো কি স্বাস্থ্যবিধি। উই মাস্ট প্র্যাকটিস দি রুলস অফ হাইজিন, আমাদের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি নিয়ম কানুন গুলো অবশ্যই মেনে চলতে হবে। প্রপার ফুড এন্ড নিউট্রিশন, আমাদের সঠিক খাদ্য এবং পুষ্টি গ্রহণ করতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের শরীর চর্চা করতে হবে। রেস্ট এন্ড স্লিপ, বিশ্রাম এবং নিয়মিত বিশ্রাম এবং ঘুম যেতে হবে। ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এন্ড প্রপার মেডিকেয়ার আর এসেনশিয়াল ফর গুড হেলথ, আমাদের সুস্বাস্থ্যের জন্য আমাদেরকে কি করতে হবে, এই সুচিকিৎসা নিতে হবে। Some important rules of good personal health are as follows. Some important rules of good personal health are as follows. আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কানুন নিচে দেওয়া হলো। ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য। Our food should contain correct proportion of carbohydrate, fat, protein, vitamins, minerals and water in it. আমাদের খাদ্যে সঠিক পরিমাণে থাকতে হবে শর্করা, চর্বি, আমিষ, খাদ্যপ্রাণ, খনিজ এবং পানি। পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিস সাচ এজ, আমাদের অবশ্যই ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা চর্চা করতে হবে। সাচ এজ, যেমন ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, আমাদের খাওয়ার আগে অবশ্যই হাত ধুতে হবে। বাথ রেগুলারলি এন্ড ওয়্যার ক্লিন ক্লথস, আমাদেরকে কি করতে হবে, রেগুলার গোসল করতে হবে, নিয়মিত গোসল করতে হবে এবং ওয়্যার ক্লিন ক্লথস, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরিধান করতে হবে। ব্রাশ ইউর টিথ টুয়াইস রেগুলারলি, আমাদের দিনে 2 বার দাঁত মাজতে হবে, নিয়ম করে দিনে 2 বার আমাদেরকে দাঁত মাজতে হবে। ডু নট টেল ইউর নেলস গ্রো লং, আমাদের নখ কখনো লম্বা হতে দেওয়া যাবে না। কাট দেম রেগুলারলি, এগুলো নিয়মিত কেটে রাখতে হবে। ওয়াশ ইউর ফিট এন্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড, আমাদেরকে বিছানায় যাওয়ার আগে আমাদের কি করতে হবে, পা এবং হাত ভালোভাবে ধুতে হবে। সি, ক্লিনিং হাউসহোল্ড, বাড়িঘর পরিষ্কার রাখা। উই শুড কিপ আওয়ার হাউসহোল্ড এন্ড এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের বাড়িঘর এবং আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডি, টেকিং ক্লিন ফুড এন্ড ওয়াটার, আমাদেরকে পরিষ্কার খাবার এবং পানি পান করতে হবে। আওয়ার ফুড শুড বি ফ্রেশ, ক্লিন এন্ড প্রপারলি কুকড এন্ড ওয়াটার শুড বি পিওর, আমাদের খাদ্য হতে হবে সতেজ, পরিষ্কার এবং সঠিকভাবে সিদ্ধ করা বা রান্না করা। এন্ড ওয়াটার শুড বি পিওর, এবং আমাদের পানি হতে হবে নিরাপদ। নাম্বার ই, টেকিং রেগুলার এক্সারসাইজ, আমাদেরকে নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম করতে হবে। উই শুড টেক পার্ট ইন গেমস এন্ড স্পোর্টস, আমাদের সব খেলাধুলায় নিয়মিত খেলাধুলা অংশগ্রহণ করতে হবে। এন্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, এবং আমাদেরকে শরীর চর্চা বা শারীরিক ব্যায়াম করতে হবে। টেকিং রেগুলার স্লিপ এন্ড রেস্ট, নিয়মিত ঘুম এবং বিশ্রাম নিতে হবে। উই শুড স্লিপ প্রপারলি এন্ড টেক প্রপার রেস্ট, আমাদেরকে নিয়মিত ঘুম এবং বিশ্রাম নিতে হবে। এবার দেখো এখানে কতগুলো আমরা এই টেক্সট বই থেকে আমরা অনেক এই প্যাসেজটা পড়লাম। এই প্যাসেজে কিন্তু আমাদের অনেক শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি। এই শব্দগুলো কিছু কিছু আমি এখানে তোমাদের জন্য বাছাই করেছি। দেখো ফ্রি, এখানে এখানে দেখো সিনোনাইম এবং অ্যান্টোনাইম, এখানে কতগুলো ওয়ার্ড আমি তোমাদের জন্য বাছাই করেছি। এখানে
ওয়ার্ড মিনিং মানে মেন ওয়ার্ড সঠিক শব্দটি আছে, সিনোনিম, অ্যান্টোনাইম এবং বিপরীত শব্দ, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দগুলো আছে। দেখো ফ্রি মুক্ত, ইন্ডিপেন্ডেন্ট এটাও কি মুক্ত, ডিজিজ রোগ, ইলনেস রোগ, আর ওয়েলনেস রোগ মুক্ত বা নিরোগ, প্রপার সঠিক, কারেক্ট সঠিক, ইমপ্রপার মানে সঠিক নয়, চেয়ারফুল প্রফুল্ল, জলি প্রফুল্ল, স্যাড দুঃখিত, কেয়ারফুল সচেতন, কনসাস সচেতন, কেয়ারলেস অসচেতন, হাইজিন স্বাস্থ্যবিধি, প্র্যাকটিস চর্চা করা, সিনোনিম হচ্ছে এক্সারসাইজ, এসেনশিয়াল অত্যাবশ্যকীয়, নেসেসারি এটাও প্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয়, নিডলেস অপ্রয়োজনীয়, কন্টেইন ধারণ করা বা বহন করা, ক্যারিও ধারণ করা বা বহন করা, প্রপোর্শন অনুপাত, রেশিও অনুপাত, পিওর বিশুদ্ধ, রিফাইন্ড বিশুদ্ধ, ইমপিওর বিশুদ্ধ নয়, ফিট সুস্থ বা সবল, অ্যাপ্রোপ্রিয়েট সুস্থ বা সবল, আনফিট ফিট নয় বা অযোগ্য, কোয়াইট পরিপূর্ণভাবে, ফুললি পরিপূর্ণভাবে, প্রিটি সুন্দর, নাইসও সুন্দর। তো বন্ধুরা এখন এখানে কিছু ব্যালেন্স ডায়েট মানে সুষম খাদ্যের কিছু ছবি দেওয়া আছে। দেখো এই যে এখানে প্রথমে দেখো ফ্যাট, অয়েল, সল্ট এন্ড সুগার, এখানে উপরের ছবিটাতে আছে ফ্যাট, অয়েল, সল্ট এন্ড সুগার, এখানে চর্বি, তেল, লবণ এবং চিনি রয়েছে। এরপরে দেখো মিট, মিট, ফিশ, এগ এন্ড অল্টারনেটিভস, এখানে মাছ, মাংস, ডিম এবং এইগুলো জাতীয় খাদ্য রয়েছে। এরপরে দেখো ফ্রুটস, এখানে অনেক ফল রয়েছে, ফলমূল রয়েছে। তারপর এই পাশে দেখো মিল্ক এন্ড অল্টারনেটিভস, এখানে দুধ এবং দুগ্ধ জাতীয় খাদ্য রয়েছে। এরপরে দেখো ভেজিটেবলস, শাকসবজি, এই যে শাকসবজির অনেক ছবি আছে এখানে, গ্রেনস, এরপরেরটা নিচেরটা দেখো গ্রেনস মানে ডাল জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এখানে রয়েছে বা দানা জাতীয় খাদ্য। এরপরে আরেকটা ছবি দেখো, এখানে দেখো এই যে ব্যালেন্স ডায়েটের ছবি, একজন মানুষ এই ব্যালেন্স ডায়েট সুষম খাদ্য গ্রহণ করলে সে কতটা অ্যাক্টিভ, চেয়ারফুল এবং হ্যাপি হয়। একজন মানুষ দেখো কি সুন্দর উনি শরীরচর্চা করতেছে, সুষম খাদ্য গ্রহণ করতেছে, এগুলো করে কি একজন মানুষ সুস্থ সবল এবং নিরোগ থাকতে পারে, সুখী থাকতে পারে। এরপরে দেখো এখানে দেখো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হই, আমরা প্রতিনিয়ত আমাদের হঠাৎ করে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই, আমাদের হঠাৎ দুর্ঘটনায় আমরা পড়ে যাই, বিভিন্ন দুর্ঘটনায় পড়ে যাই। এখানে দেখো প্রবলেম সমস্যা, রেমেডি প্রতিকার, এখানে আমাদের যদি দৈনন্দিন জীবনে কোনো সমস্যা হয় আমরা আবার এটা প্রতিকার কিভাবে করব। দেখো ইনসেক্ট বাইট, যদি পোকামাকড়ে কামড়ায়, আমাদেরকে হঠাৎ করে যদি কোনো পোকামাকড়ে কামড় দেয় তাহলে আমরা কি করতে হবে, আমাদেরকে অ্যান্টিসেপটিক গ্রহণ করতে হবে। স্টোমাক এক, আমাদের পেট ব্যথা হলে, আমাদের যদি পেট ব্যথা হয় তাহলে আমরা কি করব, অ্যান্টাসিড জাতীয় ঔষধ, আমরা অম্লনাশক ওষুধ খাবো। বার্ন, যদি আমরা পুড়ে যাই হঠাৎ করে, হাত পা বা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ হঠাৎ করে পুড়ে যেতে পারে, তাহলে পুড়লে আমরা কি করব, বার্নল অয়েন্টমেন্ট, পোড়ার মলম আমরা সেখানে লাগাবো। স্কিন ইনজুরি, যদি আমরা চামড়ায় আঘাত পাই তাহলে আমরা কি করতে হবে, অ্যান্টিসেপটিক গ্রহণ করতে হবে। তাহলে বন্ধুরা এখন দেখো এখানে চুজ দ্য কারেক্ট আনসার টু ইচ কোশ্চেন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলো থেকে তোমরা সঠিক উত্তরটি বাছাই করবে। দেখো নাম্বার এ, টু কিপ হেলদি রেফার্স টু কিপিং ফ্রি ফ্রম ডিজিজ, টু কিপ হেলদি রেফার্স টু কিপিং ফ্রি ফ্রম ডিজিজ, আমাদের স্বাস্থ্যবান লোকেরা কি করে, টু কিপ হেলদি রেফার্স টু কিপিং ফ্রি ফ্রম কি আমরা কিসের থেকে আমরা মুক্ত থাকতে পারি, আমাদের সুস্বাস্থ্যের জন্য আমরা কিসের থেকে মুক্ত থাকতে পারি। নাম্বার ওয়ান অ্যাংজাইটি, দুশ্চিন্তা, নাম্বার টু ডিজিজ রোগ, নাম্বার থ্রি অ্যাংজাইটি এন্ড ডিজিজ দুশ্চিন্তা এবং রোগ, নাম্বার ফোর স্লিপ। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অ্যাংজাইটি এন্ড ডিজিজ, অ্যাংজাইটি এন্ড ডিজিজ, আমরা দুশ্চিন্তা এবং রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি। নাম্বার বি, উই মাস্ট প্র্যাকটিস দি রুলস অফ, আমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস কিসের নিয়ম কানুন আমাদেরকে চর্চা করতে হবে বা মেনে চলতে হবে। নাম্বার ওয়ান হাইজিন,
স্বাস্থ্যবিধি, নাম্বার 2 গেম খেলাধুলার, নাম্বার 3 ইটিং খাদ্যের বা খাওয়ার, নাম্বার 4 রিডিং পড়ার। আমাদেরকে কি মেনে চলতে হবে? স্বাস্থ্যবিধি না খেলাধুলার না খাওয়ার বা পড়ার? আমাদেরকে মেনে চলতে হবে উই মাস্ট প্র্যাকটিস দ্য রুলস অফ হাইজিন। নাম্বার 1 হাইজিন। হ্যাঁ, এইবার দেখো নাম্বার সি উই শুড টেক এ বাথ। আমাদেরকে গোসল করতে হবে কখন? ওয়ান্স এ উইক। নাম্বার 1 ওয়ান্স উইক, সপ্তাহে একবার। নাম্বার 2 টুয়াইস থ্রাইস এ উইক, 3 সপ্তাহে একবার। নাম্বার 3 নেভার, কখনোই না। নাম্বার 4 রেগুলারলি, নিয়মিত। আমাদেরকে গোসল করতে হবে কখন? সপ্তাহে কি একবার, এক সপ্তাহ পর পর, না 3 সপ্তাহ পর পর, না কখনোই না, না রেগুলারলি, নিয়মিত। তাহলে উত্তরটা হবে কি? রেগুলারলি। নাম্বার ডি ফুড শুড বি, আমাদের খাদ্য হতে হবে কি? নাম্বার 1 স্টেল, বাসি। নাম্বার 2 ফ্রেশ, সতেজ বা তাজা। নাম্বার 3 রোটেন, পচা। নাম্বার 4 হট, গরম। আমাদের খাদ্য হতে হবে কি? ফুড শুড বি ফ্রেশ, আমাদের খাদ্য হতে হবে ফ্রেশ, তাজা বা সতেজ। নাম্বার ই বাথ ইজ এ নাউন অ্যাডজেক্টিভ ভার্ব প্রিপোজিশন। বাথ ইজ এ নাউন অ্যাডজেক্টিভ ভার্ব প্রিপোজিশন। তাহলে আমরা কি, আমরা জানি যে কোনো কিছু করা, যাওয়া, হওয়া, খাওয়া ইত্যাদি বুঝাইলে কি হয়? ভার্ব হয়, ভার্ব। তাহলে উত্তর, সঠিক উত্তর হবে এখানে নাম্বার 3 ভার্ব। বাথ ইজ এ ভার্ব। নাম্বার এফ হেলথ ইজ ওয়েলথ ইজ এ স্বাস্থ্যই সম্পদ, এটা কি? প্রবাদ, ফেবল, রিউমর, স্টোরি। এটা কি হবে? প্রবাদ, এটা হবে প্রবাদ। হেলদি পিপল আর প্লিজড, ডিসপ্লেসড, হ্যাপি, আনহ্যাপি। একজন স্বাস্থ্যবান লোক কি হয়? প্লিজ সুখী, খুশি, ডিসপ্লেসড অসুখী বা অখুশি, হ্যাপি সুখী, নাম্বার 4 আনহ্যাপি অসুখী। একজন স্বাস্থ্যবান লোক, হেলদি পিপল আর হ্যাপি। নাম্বার এস উই শুড ব্রাশ আওয়ার টিথ ইন দ্য মর্নিং। আমাদের দাঁত মাজা কি উচিত কখন? ইন দ্য মর্নিং, সকালবেলা, এট নাইট, রাতের বেলা, টুয়াইস রেগুলারলি, দিনে দুবার। নাম্বার 4 সামটাইম, না মাঝে মাঝে। কি কোনটা হবে সঠিক উত্তর? আশা করি বন্ধুরা তোমরা এগুলো উত্তর সঠিকভাবে বুঝতে পারতেছো। দেখো উই শুড ব্রাশ আওয়ার টিথ কি টুয়াইস রেগুলারলি। তাহলে এটার উত্তরটা হবে, সঠিক উত্তরটা হবে টুয়াইস রেগুলারলি। আচ্ছা, তাহলে আমরা এই প্যাসেজে অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম। এখন আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব। তোমরা বাড়ির কাজটা আশা করি সুন্দরভাবে করতে পারবে। আর এখন আমাদের যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন চলছে, এটার একটা উপযোগী একটা প্রশ্ন আমি তোমাদেরকে একটা বাড়ির কাজের একটা প্রশ্ন দেব। আশা করি তোমরা নিজের বাসায় নিজের ভাবনা থেকে এটা সঠিকভাবে সুন্দরভাবে করতে পারবে। দেখো হোমওয়ার্ক, now write a now write about what you usually do or would you like to do to keep yourself fit. তুমি তোমার স্বাস্থ্য সুরক্ষার জন্য, তুমি সুস্থ সবল থাকার জন্য তুমি নিজের জন্য কি করতে পারবা, নিজের জন্য কি করতে পছন্দ করো বা কি করবে সেটা সম্পর্কে একটু লিখবে। তো বন্ধুরা আমরা আজকে যে পাঠটা আলোচনা করলাম, এটি আশা করি আমাদের জীবনের জন্য সব সময়ের জন্য উপযোগী, আর বিশেষ করে এই প্যান্ডেমিক সিচুয়েশনে তো আরো বেশি উপযোগী। আশা করি তোমরা এগুলো মেনে চলবে এবং অন্যদেরকেও মানার জন্য উৎসাহিত করবে। নিজে ভালো থাকলে অন্যদেরকেও ভালো রাখা যায়। আমরা কি করব? স্বাস্থ্যবিধির যত নিয়ম কানুন আছে আমরা নিয়মিত পালন করার চেষ্টা করব। খাবার আগে হাত ধোবো, নিয়মিত গোসল করব, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরবো, বাড়িঘর পরিষ্কার রাখবো এবং আমাদের দৈনিক 2 বার করে আমরা দাঁত মাজবো। নিজেরা আমরা করবো এবং অন্যদেরকে এই কাজে উৎসাহিত করব। তো বন্ধুরা আশা করি তোমরা ভালোভাবে এগুলো বুঝতে পারছো এবং না বুঝলে তোমরা আস্তে আস্তে এগুলো আরো তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিবে। এখন আজ এখানেই শেষ।
আবার দেখা হবে কোনো নতুন কোনো দিনে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।